পবিত্র ঈদুল আজহাকে ঘিরে বিভিন্ন জেলায় জমতে শুরু করেছে পশু হাট। প্রতিদিন বাড়ছে কোরবানির পশু। তবে পশুর পরিচর্যায় সব প্রস্তুতি সারলেও ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় বরগুনার খামারিরা। এদিকে ঝিনাইদহের হাটগুলোতে পর্যাপ্ত গরু উঠলেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার। দুই জেলার কোরবানির পশুর খবর নিয়ে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। ঈদে পশুর যোগান দিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার পাথরঘাটার খামারিরা। শেষ সময়ে পশু পরিচর্যা ও বিক্রির প্রস্তুতি সারছেন তারা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে চলতি বছর উপজেলায় পশুর চাহিদা পূরণ করেও ঢাকাসহ অন্যান্য হাটে তোলা যাবে 10,530টি পশু। তবে ভারত থেকে চোরাই পথে গরু আসলে ন্যায্য দাম পাবেন না বলে আশঙ্কা খামারিদের। আবার 15 আছে কোরবানিতে বিক্রি করার মতো সার, দাম 3 লাখ, 3 লাখ 20, 2.5 লাখ, 2 লাখ 70 এরকম। খাওয়া দাওয়ার দাম তো একটু বেশি, তারপর লাভ হয়, লস হয় না। অবৈধ উপায়ে গরু মোটাতাজাকরণ বন্ধ করতে বিশেষ নজরদারির কথা জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরবিন্দ দাস। আশা করি আমরা যে টার্গেটকে সামনে রেখে গবাদি প্রাণীর হৃষ্টপুষ্টকরণ করছি, তাতে করে খামারিরা তার ন্যায্য মূল্য পাবেন এবং যারা কুরবানি দিবেন তারাও সুলভ মূল্যে গবাদি প্রাণী ক্রয় করতে পারবেন। এদিকে কুরবানির ঈদকে সামনে রেখে ঝিনাইদহের 6টি উপজেলার 27টি হাটে উঠতে শুরু করেছে নানা জাতের গরু। হাটে পর্যাপ্ত গরু উঠলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না বলে অভিযোগ বিক্রেতাদের। যারা গরু কিনতে আসছেন তাদের মধ্যে অধিকাংশই ব্যাপারী। যদি এভাবে দাম থাকে তাহলে ব্যবসায়ীরা গরু বিক্রি করে যাতে ব্যবসায় লাভবান হতে পারে। গরু এখানে বিক্রেতা নাই, গরু আমদানি প্রচুর। বর্ডার খোলা থাকে তাহলে গরু ব্যাপারী শেষ। ঢাকা, সিলেট, চিটাগাং যায় আমার এলাকার গরু ভালো হয়, স্বাস্থ্য ভালো, নির্ভেজাল, কোনো রোগ নাই। হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে হাট কর্তৃপক্ষ। হাটে বেচাকেনা চলছে। আমাদের হাটে অনেক ব্যাপারী এসেছে, তাদেরকে আমরা সঠিক নিরাপত্তা দিয়েছি। এবছর জেলায় 54,000 গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ঈদের আগ মুহূর্তে বেচাবিক্রি বাড়ার প্রত্যাশা খামারি ও ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV।